হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি। আমরা কিন্তু প্রায়ই বাংলায় এই ধরনের কথাগুলো বলি, মুখে বলা যত সহজ কাজে করে দেখানো তত সহজ না। কাজ করে দেখানোর চেয়ে মুখে বলা অনেক সহজ, অথবা মুখে বলা সহজ কিন্তু কাজে করে দেখানো অনেক কঠিন। দেখে যত সহজ ভাবছো আসলে ব্যাপারটা তত সহজ না। অর্থাৎ কি না, কোনো কাজ যা আমরা মনে করি খুব সহজে সম্পন্ন করা যাবে, কিন্তু করার সময় গিয়ে দেখা যায় যে বাস্তবে কাজটা ততটা সহজ নয়। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে বোঝাবো তখন আমরা একটা ফ্রেজ ব্যবহার করব। সেই ফ্রেজটা হচ্ছে ইজিয়ার said than done। এই easier said than done ফ্রেজটা আমাদের এই ব্যাপারটা প্রকাশ করতে সাহায্য করবে যে কোনো কাজ যা দেখে সহজ মনে হয়, যা আমরা মনে করি খুব সহজেই করে ফেলা যাবে, কিন্তু বাস্তবে সেই কাজ তত সহজ নয়। করার সময় আমরা দেখি যে কাজটা যথেষ্টই কঠিন। এইবার চলো বোর্ডে লেখা যে বাংলা বাক্যগুলো আছে সেগুলো আমি তোমাদের একটু পড়ে শোনাই। তারপরে এই বাক্যগুলোই আমরা ইজিয়ার সেইড দেন ডান ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করব। যদিও বলছো তুমি সামনের সপ্তাহে কাজটা শেষ করতে পারবে, কিন্তু করার চেয়ে বলা সহজ। অর্থাৎ কি না, তুমি হয়তো ভাবছো তুমি ওটা করে ফেলতে পারবে, তুমি সেরকমই বলছো, কিন্তু দেখবে কাজটা অত সহজে তুমি করতে পারবে না। মুখে বলা যত সহজ, করে দেখানো ঠিক ততটাই কঠিন, অথবা করার চেয়ে বলা সহজ। তো চলো ইংরেজিতে আমরা এইবার এই বাক্যটা বলার চেষ্টা করি। যদিও বলছো তুমি সামনের সপ্তাহে কাজটা শেষ করতে পারবে। যদিও, যদিও ইংরেজি অলদো। অলদো তুমি বলছো, তুমি বলিতেছ, বলছো মানে বলিতেছ সাধু ভাষায়। গ্রামার বইয়ের কথাগুলো মনে করো, টেন্স। তুমি বলছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা বাক্য লিখব তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলও আমাকে ফলো করতে হবে। বাক্যের কর্তাকে তুমি, তুমিই তো বলছো, অলদো ইউ, আর আমাকে একটা সহায়ক ক্রিয়া আনতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সহায়ক ক্রিয়া এম, ইজ, আর। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আমি বোঝালে এম সহায়ক ক্রিয়া। সেকেন্ড পারসন প্লুরাল বা সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে সেই সহায়ক ক্রিয়াটাই হয়ে যাবে আর। তুমি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে এখানে সহায়ক ক্রিয়া আর বসাতে হবে। অলদো ইউ আর, বলছো বলা ইংরেজি সে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল হচ্ছে সহায়ক ক্রিয়ার পরে সহায়ক ক্রিয়া আর, তারপরে যে মূল ক্রিয়াটা বসবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো চলো আমরা তাই করি। বলা, বলা ইংরেজি সে, আর তার সাথে আমাকে যুক্ত করতে হবে আইএনজি। অলদো ইউ আর সেইং, যদিও তুমি বলছো বা যদিও বলছো তুমি সামনের সপ্তাহে কাজটা শেষ করতে পারবে। অলদো ইউ আর সেইং you can finish the task। সামনের সপ্তাহে মানে সামনের সপ্তাহের মধ্যে, তাই আমি এখানে লিখব বাই সামনের সপ্তাহ। ইংরেজি হচ্ছে নেক্সট উইক, মানে আসছে যে সপ্তাহ। কিন্তু বাট, কিন্তুও বসে গেল। এইবার আমাকে আনতে হবে এটা করার চেয়ে বলা সহজ। ইট ইজ, এইবার আমি ফ্রেজটা বসাবো, করার চেয়ে বলা সহজ।
easier said than done. Although you are saying you can finish the task by next week, but it is easier said than done. তাহলে আমরা বুঝতে পারলাম easier said than done ফ্রেজটা আমাদের বোঝায় যে কোনো কাজ যতটা সহজ মনে হচ্ছে দেখে বাস্তবে কাজটা তার চেয়ে অনেক বেশি কঠিন। দ্বিতীয় সেন্টেন্সটা দেখা যাক। সে বলেছিল পরীক্ষায় 80% নাম্বার পাবে, কিন্তু ব্যাপারটা অতটা সহজও নয়। অর্থাৎ কিনা পরীক্ষায় 80% নাম্বার পাবো বলাটা যত সহজ, পেয়ে দেখানো ঠিক ততটা সহজ নয়, প্রচণ্ড খাটতে হবে, তবেই তো 80% মার্কস উঠবে। তো চলো এটাও আমরা ইংরেজিতে লিখি। সে বলেছিল, হি, বলা ইংরেজি সে, বলেছিল পাস্ট টেন্স সেইড। কি বলেছিল? যে সে পরীক্ষায় 80% মার্কস পাবে বা 80% নম্বর পাবে। দ্যাট হি উড স্কোর 80%, 80%। সে পরীক্ষায় পাবে 80% নাম্বার। হি উড স্কোর 80%। কিসে পাবে? পরীক্ষায় পাবে। ইন দি এক্সাম। কিন্তু বাট এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, বা ব্যাপারটা ততটা সহজও নয়। অর্থাৎ কিনা যেরকম বলছে সে, কাজটা আদৌ ততটা সহজ নয়। বলার চেয়ে করে দেখানো অনেক কঠিন, বা করার চেয়ে বলা অনেক সোজা। বাট ইট ইজ, এইবার আমি এই আন্ডারলাইন করা অংশটা ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। easier said than done. He said that he would score 80% in the exam. সে বলেছিল যে সে পরীক্ষায় 80% নাম্বার পাবে, কিন্তু ব্যাপারটা অতটা সহজও নয়, অথবা সে ব্যাপারটা যতটা সহজ ভাবছে আদৌ ব্যাপারটা ততটা সহজ নয়। সে বলছে ঠিকই, কিন্তু বলার চেয়ে 80% নাম্বার পেয়ে দেখানোটা অনেক কঠিন। চলো এবার শেষ সেন্টেন্সটা দেখি। দূরপাল্লার ভ্রমণ সহজ মনে হতে পারে, কিন্তু বিষয়টি যতটা সহজ মনে হয় তত সহজ নয়। ঠিকই কথা। বিশেষ করে তোমরা যদি নন এসি ক্লাসে 2-2.5 দিনের জার্নি করো তাহলে বুঝতে পারবে কীরকম কষ্ট হয়। আমি একবার অমৃতসরে গেছি, আমাদের তো বাতানুকূল কামরা ছিল, অর্থাৎ কিনা এয়ার কন্ডিশনড কামরা, আমরা যেতে পেরেছি। কিন্তু আমাদের সাথে এমনও লোক গেছে যাদের যেতে হয়েছে নন এসি জেনারেল কামরায়, মানে সেকেন্ড ক্লাস যেটাকে বলা হয়, জেনারেল না সেকেন্ড ক্লাস। এবং তারাই বলেছে যে এই 2.5 দিনের জার্নি হাওড়া থেকে অমৃতসর, হাওড়াতে সন্ধ্যা 7টায় উঠেছে, পরের দিন সকাল 10টা-11টায় অমৃতসরে গিয়ে নেমেছে। বলেছে যে আমাদের হাড় আর মাংস আলাদা আলাদা হয়ে গেছে, এত কষ্ট, তার মধ্যে গরম। তাই আমি এইখানে লিখেছি, দূরপাল্লার ভ্রমণ সহজ মনে হতে পারে, কিন্তু বিষয়টি যতটা সহজ মনে হয় তত সহজ নয়। যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট কষ্ট হয় দূরপাল্লার ভ্রমণ করতে। তো চলো এই বাক্যটাই এবার আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি। দূরপাল্লার ভ্রমণ, একটি দূরপাল্লার ভ্রমণ, একটা আর্টিকেল তো আমাকে আনতেই হবে বাক্যটা শুরু করতে গেলে। আ লং জার্নি, একটি দূরপাল্লার ভ্রমণ।
মনে হতে পারে সহজ বা সহজ মনে হতে পারে। এই সহজ মনে হতে পারে ইংরেজি হচ্ছে মে সিম টু বি ইজি। মে সিম টু বি ইজি, সহজ মনে হতে পারে। আ লং জার্নি মে সিম টু বি ইজি, কিন্তু বাট ইট ইজ, এইবার আমি ফ্রেজটা ব্যবহার করব। যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। বাট ইট ইজ easier said than done. দূরপাল্লার ভ্রমণ যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা সহজ নয়, প্রচুর কষ্ট আছে এর মধ্যে। তাহলে আমরা দেখলাম ইজিয়ার সেইড দেন ডান ফ্রেজের ব্যবহার। যখন কোনো কিছু সহজ মনে হয় কিন্তু বাস্তবে দেখা যায় যে যতটা সহজ মনে হয়েছিল ততটা সহজ নয়, অথবা মুখে বলা যত সোজা করে দেখানো ততটাই কঠিন, অর্থাৎ কিনা করার চেয়ে বলা সহজ। এই ব্যাপারগুলো বোঝাতেই আমরা ইংরেজিতে ইজিয়ার সেইড দেন ডান ফ্রেজটা ব্যবহার করি। দরকার হলে বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা তোমরা যখন প্র্যাকটিস করবে তখন রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ একটা ফ্রেজ এবং আমি মনে করি এতে না বোঝার কিচ্ছু নেই। তবু যদি মনে করো কোথাও কঠিন লাগছে, কোথাও আটকে যাচ্ছে, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।